সদ্য সমাপ্ত পাহাড় ভোটের ভোট ফলাফল বিশ্লেষণ করল কংগ্রেস। ভোট রসায়নের অগ্রিম ময়না তদন্ত করে ফেলেছে প্রদেশ কংগ্রেস। পাহাড় ভোটের ভোট ফলাফলে আসন বিন্যাস হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। কংগ্রেসের ব্যাখ্যা, দিল্লিতে মথার সঙ্গে দিল্লির শাহী দরবারে প্রস্তুত করা হয়েছে ভোট রসায়ন। রসায়নে রয়েছে পাহাড়ের 28 আসনকে 28 বিধানসভা নির্বাচনের জন্য কবজা করে নেওয়া। কংগ্রেসের বিশ্লেষণ, মথা বিজেপির গোপন দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার বাস্তবিক প্রতিফলন ঘটেছে পাহাড় ভোটের ফলাফলে। কৌশলে দিল্লির শাহী দরবারের দিকে আঙুল তোলা হয়েছে কংগ্রেসের রসায়ন বিশ্লেষণে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আহুত সংবাদ সম্মেলনে এই রাসায়নিক তত্ত্ব প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে। দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী ভোট রসায়নের নির্যাস তুলে ধরতে গিয়ে কি ব্যাখ্যা দিলেন, দেখুন। আমি 28 যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, টিপরা মাথাকে দায়িত্ব দিয়েছে অমিত শাহ। এমন ভাবে বিভাজন তৈরি করো যাতে 28টা আসনে কোন রকম ভাবে আর কেউ কোন রকম দাগ বসাতে না পারে, দাগ বসাতে না পারে, এমন অবস্থা তৈরি করো শাসক জোটের হয়ে। আর চেষ্টা করবে, বাকি চেষ্টাটা করবে বাঙালি তাস খেলে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এডিসি নির্বাচনের সময় খেলা শুরু করেছেন, এই খেলে অন্তত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায় কিনা, এই লক্ষ্যে এই সমস্ত কিছু হচ্ছে। তাই আমরা যেটা বলতে চাই যে বিজেপির কাছে বিশেষ করে আদিবাসীরা তারা নিরাপদ নয়। মথা, রুজি, চাকরি, পানীয় জল, তারপর উন্নয়ন, এই সমস্ত কিছু যে লুটে নিচ্ছে, অর্থ লুটে নিচ্ছে, এই সব কিছুকে আড়াল করা। 5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে এডিসিতে ক্ষমতাসীন হয়েছিল, এদের কথাই হয়েছে লুটপাট সংগঠিত হয়েছে। এই সমস্ত কিছুকে আড়াল করে জাতিগত বিভাজন তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে এখনো মারামারি, কাটাকাটি, এই সমস্ত কিছু হচ্ছে।